কেষ্টর গড়ে উঠছে সবুজ আবির। সোমবার 13ই মে চতুর্থ দফায় বীরভূম এবং বোলপুরে নির্বাচন শেষ হতে না হতেই তৃণমূলের বিজয় মিছিল হলো নানুরে। সবুজ আবির উড়িয়ে কাজল শেখ ঘুরলেন নানুর গ্রাম। 13ই মে চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এখনো নির্বাচন রয়েছে 3 দফায়। এমনকি ফলাফল প্রকাশ না হতেই কেষ্টরগড় বীরভূমে কাজল শেখ খেলে নিলেন সবুজ আবির। বাদ থাকলো না বিজয় উল্লাস মিছিল। কাজল শেখ অনুগামীদের হাতে ছিল কাজল, শতাব্দী রায়, অসিত মাল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাটআউট পোস্টার। বিজয় মিছিল শেষে কাজল শেখ জানান যে আমরা 365 দিন পড়াশোনা করেছি, সম্ভবত পরীক্ষার রেজাল্ট কি হবে সেটা তো একটু অনুভব করাই যায়। তারপর পুরনো দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচনে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি হয়নি। নানুর বিধানসভার মানুষ আবেগে, উৎসবে, আনন্দে আজ একটা বিজয় মিছিল হয়েছে, সেখানে আমি শুধু পা মিলিয়েছি। তিনি আরো জানান যে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত মাল 2-3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে শতাব্দী রায় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। সবুজ আবির খেলে জয় বার্তা দিলেন বীরভূম জেলা পরিষদের সদস্য কাজল শেখ। তিনি আরো বলেন যে 4 জুন গণনা কেন্দ্রে থাকবেন। কাজল শেখ আরো বলেন যে এই নির্বাচনেও টিম অনুব্রত কাজ করেছে। শুধু ফুটবে জোড়া ফুল, বক্স খুললেই দেখা যাবে জোড়া ফুল। বিরোধীরা চোখে দেখবে সর্ষে ফুল আর তারা বাড়ি আসবে। কি বলছেন কাজল শেখ শোনাবো। আমরা 365 দিন পড়াশোনা করেছি, সর্বত পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি হয়নি। সর্বতই নানুর বিধানসভা মানুষ আবেগে, উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে পা মিলালাম। এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভাপতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি সকলে হাজির ছিল। তাদের সকলের সঙ্গে পা মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটা প্রদক্ষিণ করলাম। কত ভোটে জিতবেন আশা করি? বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। আপনার দায়িত্ব থেকে যে এরিয়াগুলো আছে সেই ক্ষেত্রে কত ভোটে জিতবে? আমার দায়িত্বে সবই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সর্বতই আমাদের দায়িত্বে সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে, বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে। সর্বতই বীরভূম জেলায় যে কাজটা হয়েছে, যে ভোটটা হয়েছে, আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে, বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ সভাপতি, তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে। এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম, জয়ের ব্যবধানটা 4 তারিখে যাবেন গণনা কেন্দ্রে। আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি। শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স খুলবো, আর বিরোধীরা সর্ষের ফুল থেকে বাড়ি আসবে। অবশ্যই আমরা 365 দিন পড়াশোনা করেছি, অর্থাৎ মানুষের সুখ দুঃখ আপদ মানুষের সাথে হয়ে থেকেছি। সর্বতে মানুষ লাইন ধরে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সর্বতে মানুষ 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীর আশীর্বাদ করেছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে পৌঁছে গেছে। সর্বতে মানুষ 2 হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার কি রিপোর্ট দেখাবো। নির্বাচন শেষ না হতেই শুরু হয়ে গেল বিজয় উল্লাস তৃণমূলে। বীরভূমের নানুরে কাজল শেখ একেবারে সবুজ আবির খেললেন। অসিত মাল, শতাব্দী রায়, কাজল শেখ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সকলের প্ল্যাকেট নিয়ে নানুরের গ্রামে গ্রামে একেবারে বাদ্যযন্ত্র বাজিয়ে সবুজ আবির খেলে কিন্তু একেবারে বিজয় উল্লাস মিছিল কিন্তু করলেন। এবং এই বিজয় উল্লাস মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন যে শুধু জোড়া ফুল ফুটবে,
বক্স খুললেই দেখা যাবে জোড়া ফুল, আর বিরোধীরা দেখবে চোখে সর্ষে ফুল, আর সে দেখেই তারা বাড়ি ফিরবে। এই মন্তব্য করলেন কাজল শেখ। একেবারে বলা যেতেই পারে কেস্ট্রো ফর্মেই কাজল শেখ। রীতিমতোই এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, কারণ রাজনৈতিক মহল বলছে এখনও দেশের নির্বাচন প্রক্রিয়াই সম্পূর্ণ হলো না, ভোটের ফলাফল কিন্তু ঘোষণা হলো না, তার আগেই তৃণমূল কিভাবে এই বিজয় উল্লাস করতে পারে, কেনই করছে। অথচ তারা এখানে স্পষ্ট, বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সকলেই বলছে দেদার ছাপ্পা করলে তো জানা যায় যে কে জিততে পারে আর কে জিতবে না। এই বিষয়ে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই এমন মন্তব্য করেছে যে দেদার ছাপ্পা হয়েছে বীরভূম জেলা জুড়ে, এবং কেন্দ্রীয় বাহিনী বুথের সামনে থাকলেও মানুষ, ভোটারদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল অনুব্রত কাজলের উন্নয়ন বাহিনী। সেই উন্নয়ন বাহিনী কিন্তু একেবারে রোধ করেছে এই নির্বাচনকে। একই সঙ্গে তারা আরও অভিযোগ করছে যে দেখা গিয়েছে তাদেরই লোকজন বুথে ঢুকে নির্বাচনের যা মানুষ যে গণতন্ত্র অধিকার প্রয়োগ করবে তার আগে তাদেরই তৃণমূলের কর্মীরাই কিন্তু সেই ভোটদান করে দিচ্ছে বলপূর্বক। কোথাও সিসিটিভি প্রকাশ পেয়েছে, আপনারা দেখেছেন। এইভাবেই কিন্তু তীব্র আক্রমণ সমালোচনা করছে আর বিজয় উল্লাস মিছিলকে কেন্দ্র করে। তবে কেস্টো ফোরামে কিন্তু কাজল শেখ রয়েছে। কাজল শেখ স্পষ্ট জানাচ্ছে, আমরা 365 দিন পড়াশোনা করি, তো জিত আমাদেরই থাকবে। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছেন, অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটে জয়ী হবেন। শতাব্দী রায় কিন্তু 1 থেকে 2 লক্ষ ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী হবে বলে দাবি করেছেন। কেষ্টরগড়ে যেন একেবারে সবুজ আবির ওড়ার ছবি, একেবারে ভোট মিটতে না মিটতেই সবুজ আবির দেখে সবাই হতবাক। দেখুন ছবি। সোমবার 13ই মে চতুর্থ দফায় বীরভূম এবং বোলপুরে নির্বাচন শেষ হতে না হতেই তৃণমূলের বিজয় মিছিল হলো নানুরে। সবুজ আবির উড়িয়ে কাজল শেখ ঘুরলেন নানুর গ্রাম। 13ই মে চতুর্থ দফা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এখনও নির্বাচন রয়েছে 3 দফার। এমনকি ফলাফল প্রকাশ না হতেই কেষ্টরগড় বীরভূমে কাজল শেখ খেলে নিলেন সবুজ আবির। বাদ থাকলো না বিজয় উল্লাস মিছিল। কাজল শেখ অনুগামীদের হাতে ছিল শতাব্দী, কাজল এবং অসিত মাল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাট আউট পোস্টার। বিজয় মিছিল শেষে কাজল শেখ জানান যে আমরা 365 দিন পড়াশোনা করেছি, সম্ভবত পরীক্ষার রেজাল্ট কি হবে সেটা তো একটু অনুভব করাই যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।